আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা। তোমাদের ফাইনাল পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে আমাদের আজকের ভিডিওতে বরিশাল বোর্ড 2019 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, আশা, উষা ও উর্মি একটি অংশীদারি কারবারের সমান অংশীদার। 2017 সালে 1 জানুয়ারি তারিখে তাদের ব্যবসায়ের নিম্নবর্ণিত দায়িত্বসমূহ ছিল: মূলধন আশা 80,000 টাকা, মূলধন উষা 70,000 টাকা, মূলধন উর্মি 60,000 টাকা। আবার 12% ঋণ হিসাব উষা এবং এই ঋণটি এনেছে 1/5/2017 তারিখে, সেটি হচ্ছে 20,000 টাকা। এরপর রয়েছে সম্ভাব্য মুনাফার আশায় সারা বছর ধরে আশা, উষা ও উর্মির উত্তোলন ছিল যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা ও 6,000 টাকা। এছাড়া উর্মির পণ্য উত্তোলনের পরিমাণ 1,000 টাকা। চুক্তির শর্ত মোতাবেক মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। আশা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসা থেকে মাসিক 1,000 টাকা হারে বেতন পাবে। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরে ব্যবসায়ীর মুনাফার পরিমাণ দাঁড়ায় 80,000 টাকা। ক নম্বরে রয়েছে উষার ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। ক নম্বর হচ্ছে লাভ লোকসান আবণ্টন হিসাব তৈরি করো এবং গ নম্বর হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এই তিনটি কাজ সম্পন্ন করতে হবে। প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করা হবে উষার ঋণের সুদ। তাহলে উষার 12% ঋণ ছিল 20,000 টাকা। তাহলে 20,000 গুণ 12%, এবং এই ঋণটি এনেছে 1/5/2017 অর্থাৎ 1 মে 2017 তারিখে। সেই হিসেবে মে থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বমোট 8 মাসের সুদ ধার্য করতে হবে। তাহলে 20,000 টাকাকে 12% দিয়ে গুণ করে আবার 12 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করা হলে উষার ঋণের সুদের পরিমাণ বের হয়ে আসে 1,600 টাকা। এবার খ নম্বর কাজটি সম্পন্ন করা হবে। খ নম্বর কাজ হচ্ছে লাভ লোকসান আবণ্টন হিসাব তৈরি করা। তাহলে আশা, উষা ও উর্মির লাভ লোকসান আবণ্টন হিসাব, বিবরণ টাকা, ক্রেডিট পেশীয় বিবরণ টাকা। আমাদের প্রশ্নে উল্লেখ আছে, সকল সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরে তাদের ব্যবসায়ের মুনাফার পরিমাণ ছিল 80,000 টাকা। ক্রেডিট পাশে এসে লাভ লোকসান হিসাব নিট মুনাফা 80,000 টাকা লেখা হয়েছে। এরপরে আবার সমন্বয়গুলো লিখতে হবে। সমন্বয়ের মধ্যে প্রথমে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব ক্রেডিট পাশে, তার অধীনে হচ্ছে উত্তোলনের সুদ। উত্তোলনের পরিমাণ ছিল আশা 10,000 টাকা। প্রশ্নে উল্লেখ আছে চুক্তি শর্ত অনুযায়ী মূলধন উত্তোলনের উপর সুদ হবে 10%। তাহলে আশার উত্তোলনের সুদ বের করতে হলে 10,000 টাকাকে 10% দিয়ে গুণ করে আবার 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আশার মূলধনের সুদ আসবে 500 টাকা। আবার উষার উত্তোলন ছিল 8,000 টাকা। এটাকেও 10% দিয়ে গুণ করে আবার 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে আসবে 400 টাকা। আবার উর্মির উত্তোলন ছিল 6,000 টাকা। এটাকে 10% দিয়ে গুণ করার পর 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করা হলে তার উত্তোলনের সুদ আসবে 300 টাকা। এরপরে উর্মির মূলধন হিসাব পণ্য উত্তোলন। এক্ষেত্রে উর্মি 1,000 টাকার পণ্য উত্তোলন করেছে, সেটি লেখা হয়েছে। এবার ডেবিট পাশে এসে অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ। এক্ষেত্রে তাদের যে মূলধনটি রয়েছে সেটির উপর 10% পূর্ণ বছরের সুদ ধার্য হবে। আর উত্তোলনের ক্ষেত্রে কোনো তারিখ উল্লেখ না থাকলে স্বাভাবিকভাবে 6 মাসের সুদ ধার্য করা হয়। তাহলে আশার মূলধন 80,000, সেটার উপর 10% 8,000। উষার মূলধন হচ্ছে 70,000, সেটার উপর 10% 7,000। উর্মির মূলধন হচ্ছে 60,000, সেটার উপর 10% মূলধনের সুদ হচ্ছে 6,000। 8,000 টাকা, 7,000 টাকা এবং 6,000 টাকা যোগ করা হলে মোট যোগফল আসে 21,000 টাকা। এরপরে হচ্ছে উষার ঋণ হিসাব, ঋণের সুদ। এটা আমরা ক নম্বরে বের করেছিলাম 1,600 টাকা। এরপরে হচ্ছে আশা প্রতি মাসে 1,000 টাকা করে বেতন পাবে, তাই আশার মূলধন হিসেব বলে লেখা হয়েছে বেতন। প্রতি মাসে 1,000 টাকা হলে 12 মাসে 12,000 টাকা। এবার মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে হবে। ক্রেডিট পাশের 80,000 টাকা, 1,200 টাকা এবং 1,000 টাকা যোগ করলে 82,200 টাকা আসে। এই 82,200 টাকা থেকে ডেবিট পাশের 21,000 টাকা, 1,600 টাকা এবং 12,000 টাকা বাদ দিলে আরো 47,600 টাকা কম থাকে। ডেবিট পাশে কম আছে, তাই এটি হচ্ছে মুনাফা। এবার এই মুনাফার অংশকে 3জন অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। 3জন অংশীদারদের সমান সমান করে এই মুনাফার টাকাটি ভাগ করে দেওয়া হয়েছে। 47,600 টাকাকে 3 দিয়ে ভাগ করলে 15,867 টাকা, 15,867 টাকা। এখানে 67.666 এরকম আসে, তাই প্রথম দুইটাতে একবারে নিয়ে 67 করা হয়েছে, এরপরটা 67 টাকা হয়েছে যাতে 47,600 টাকা মিলে। তাহলে ক্রেডিট পাস যোগ করলেও 82,200 টাকা, ডেবিট পাস যোগ করলেও এখন 82,200 টাকা। এটাই ছিল তাদের লাভ লোকসান আবণ্টন হিসাব। এবার গ নম্বর কাজটি সম্পন্ন করা হবে। গ নম্বর কাজটি ছিল অংশীদারদের মূলধন হিসাব তৈরি করা। গ নম্বর কাজটি সম্পন্ন করার জন্য তারিখ বিবরণ, যেহেতু 3জন অংশীদার আশা, উষা, উর্মি, 3টি টাকার ঘর, ক্রেডিট পেশীয় তারিখ বিবরণ
3টি টাকার গড়। এই কাজটি সম্পন্ন করার জন্য প্রথমে 2017 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি বলে তাদের 3 জনের মূলধনের টাকাটি লিখে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আশা হচ্ছে 80,000, উষার মূলধন হচ্ছে 70,000 এবং উর্মির মূলধন হচ্ছে 60,000। এরপরে ডেবিট পাশে 2017 সালের ডিসেম্বর 31 তারিখ তাদের যে উত্তোলনের টাকাটি ছিল উত্তোলন হিসাব বলে 10,000 টাকা, 8,000 টাকা এবং 6,000 টাকা এই উত্তোলনের টাকাটি লেখা হয়েছে। এরপরে ডিসেম্বর 31 তারিখ লাভ লোকসান আবন্টন হিসাব এই শিরোনামে আমরা যে লাভ লোকসান আবন্টন হিসাব করেছিলাম তার ক্রেডিট পাশে উত্তোলনের সুদ ছিল 500 টাকা, 400 টাকা, 300 টাকা এবং পণ্য উত্তোলন ছিল উর্মি 1,000 টাকা। এটি লেখা হয়েছে। আবার ক্রেডিট পাশে ডিসেম্বর 31 তারিখ লাভ লোকসান আবন্টন হিসাব মূলধনের সুদ ছিল 8,000 টাকা, 7,000 টাকা, 6,000 টাকা। বেতন হচ্ছে আশা প্রতি মাসে 1,000 হলে 12 মাসে 12,000 এবং মুনাফার অংশ ছিল আশা 15,867, উষা 15,867, উর্মি 15,866। এবার ব্যালেন্স নির্ণয় করতে হবে। ক্রেডিট পাশে আসার করে 80,000, 8,000, 12,000 এবং 15,867 টাকা যোগ করলে মোট 1,15,867 টাকা হয়। সেটা থেকে ডেবিট পাশে 10,000 টাকা এবং 500 টাকা বাদ গেলে 1,05,367 টাকা আসে। এটি ডিসেম্বর 31 তারিখের ব্যালেন্স সিডি। এরপরে উষার করে 70,000 টাকা, 7,000 টাকা এবং 15,867 টাকা যোগ করলে 92,867 টাকা আসে। সেটা থেকে ডেবিট পাশে 8,000 টাকা এবং 400 টাকা বাদ দিলে 84,467 টাকা আসে। এটিও ব্যালেন্স সিডি। আর উর্মির ঘরে 60,000 টাকা, 6,000 টাকা এবং 15,866 টাকা যোগ করা হলে 81,866 টাকা যোগফল আসে। সেটা থেকে 6,000 টাকা, 300 টাকা এবং 1,000 টাকা বাদ গেলে 74,566 টাকা আসে। এবার যোগ করা হলে ডেবিট পাশে আসা 1,15,867, উষা 92,867 এবং উর্মি 81,866। এবার ডিসেম্বর 31 তারিখে যেটা ব্যালেন্স সিডি ছিল সেটি তার পরবর্তী তারিখ অর্থাৎ 2018 সালের জানুয়ারি 1 তারিখ বিপরীত পাশে ক্রেডিট পাশে এসে ব্যালেন্স বিডি বলে আশা 1,05,367, উষা 84,467 এবং উর্মি 74,566 টাকা লিখে দেওয়া হলো। অংশীদারদের মূলধন হিসাবের কাজটি সমাপ্ত হলো।